আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ব্লাউজ সেলাই। ব্লাউজ সেলাই কীভাবে করি। প্রথমত দেখতেছেন গলার যে আলাদা কাপড়টা থাকে বসাই, সেই কাপড়টি সেলাই করতেছি। সেই কাপড়ের সেলাইয়ের পরে আমি পিছনের পাট নিলাম, পিছনের পাটে 2টা টিকিন দিতে হয়, সেই 2টা টিকিন দাগ দিয়ে তারপরে আমরা সেলাই করতেছি। এখন সেলাই করব এবং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ব্লাউজ কাটিং এবং সেলাইটা খুব সহজেই আপনারা শিখতে পারবেন। কারণ ব্লাউজ সেলাইটা অনেকটা কঠিন অনেকের কাছে, কিন্তু খুব সহজ আছে। আপনারা দেখতে থাকুন। গলাটা এখন লাগাচ্ছি এবং গলা লাগানো একটা সেলাই দিব। সেলাই দিয়ে কেচি দিয়ে সুন্দরভাবে কেচে নিচ্ছি। সেলাইয়ের ভিতরে যে কাপড়টা না কাটে সাবধানে কাটবেন। তারপরে উপরে গলার উপরে চাপ সেলাই দিচ্ছি। আপনারা দেখতেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি সেলাই শিখতে পারবেন না। সামনের যে পার্ট আছে সেই সামনের পার্টের গলাটা আমরা সেলাই করতেছি। এই সামনের পার্টের সেলাই পরে আপনার টিকিনের দাগ দেখছেন, মার্জিন দেওয়া দেখছেন। এই মার্জিন আমি সুন্দরভাবে দাগ দিয়ে নিচ্ছি। আমি সেই অপর পাশের যে চিহ্নটা আছে, এই চিহ্নতে দেখে 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 মার্জিনগুলো দিয়ে নিচ্ছি। এই যে মার্জিনটি দিচ্ছি, এখন আলাদা করে নেব পার্ট। আলাদা করে কিভাবে, যে মোটা পার্ট থেকে আপনারা এই ব্লাউজের টিকিন দেওয়া শুরু করবেন, তাহলে টিকিনের শেপটা খুব সুন্দর হবে। এই যে আমি কিভাবে দিচ্ছি আপনারা ভালোভাবে খেয়াল করবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও কি দিব, সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিওটি আমি আমার চ্যানেলে সাইদুল ব্লগ চ্যানেলে আমি দিয়ে দেব। এই যে সুন্দরভাবে টিকিনগুলো দিয়ে নিচ্ছি এবং এই টিকিনে খুব সুন্দর ফিটিং আসবে। এবং আপনারা আমার এই সেলাইয়ের ভিডিওটি দেওয়ার আগে আরেকটি ব্লাউজ কাটিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। এখন গলা লাগাচ্ছি, আপনি দেখতেছেন গলার সেলাইটা দিচ্ছি। সেলাই দেওয়ার পরে পরবর্তীতে আমরা সুন্দরভাবে চাগান দিয়ে নিব, মানে কেচে নিব, তাহলে আর কোনো রকম কোনো ভাঁজ দেখাবে না। আমরা কেচে নিচ্ছি এবং উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তার পরবর্তীর কাজটি কী করব আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে। এখন আপনারা এটা যেহেতু ডান পাশে আমরা বুতামের ঘাট করব, তাই চিকন যে পাটটা আছে, আমরা বুতামের ঘাটের জন্য যে কাপড়টা নিয়েছি সেটা সেলাই করতেছি এবং এই চিকন পাটটা সুন্দরভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এটা হবে সমান পাট, এটা কিন্তু বাড়তি হবে না। বুতামের যে ঘাট হয় সেটা হয় সমান পাট। এবং আমরা যে ঘাট বুতামের যে ঘাটটা হবে, এটা হচ্ছে বুতামের ঘাটে, এখন হবে বুতাম প্লেট। এটা হচ্ছে ঘাট প্লেট, এখন হচ্ছে বুতাম প্লেট। উপর থেকে লাগাবো, উপর থেকে লাগাচ্ছি এই প্লেটটি লাগানোর পর ভাঁজ করে নিচ্ছি। এটা উল্টা পাশের দিকে আমরা একটু বাড়তি রেখে উপর থেকে সুন্দরভাবে সেলাই করতেছি। এই যে আপনারা দেখছেন, এটা ভাঁজ করে নিচ্ছি উপরে খুব সুন্দরভাবে, কোনো রকম যেন কাঁচা না বের হয়ে থাকে। তারপরে সেলাইয়ের পরে ডাবল সেলাই হবে বুতাম, এটা হবে বাড়তি, একটা হবে ভিতরে সমান, এটা হবে বাড়তি। তো বাড়তিটা সমান করে নিচ্ছি। এখন কাঁধ জয়েন দিব। আপনারা একেবারে ধাপে ধাপে কীভাবে সহজে সেলাই শেখা যায় আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে। আপনারা না বুঝতে পারলে কমেন্ট করবেন, সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিব। কাঁধের জয়েন্ট দিচ্ছি, কাঁধের জয়েন্টের পর সাইড জয়েন্ট দিব। সাইড জয়েন্টের পরবর্তীতে আমরা মাপ দিয়ে নিব কত সাইজ। এটা হলো 14.5 ইঞ্চি লম্বা এবং 39.5 ইঞ্চি বডি এবং 35.5 ইঞ্চি প্যাটের ধার, যেটা কোমরের পাট। বডি কিন্তু আমরা মাপ দিয়ে নিচ্ছি, সমান হয়েছে। এখন নিচে মাপ দিব। যদি শর্ট হয় তাহলে আমরা টিকিন ছেড়ে দিব, যদি বেশি হয় তাহলে আবার একটু চাপ দিয়ে নেব। এখন ওটার মাপ ওকে হয়ে গেছে। আমরা নিচে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। মেশিনের সেলাই করব, মেশিনের সেলাই করে নিচ্ছি। আপনারা দেখতেছেন এই সুন্দরভাবে নিচের সেলাই করে নিচ্ছি। এখন আমরা হাতার মুখটা সেলাই করে নিব। হাতার মুখ সেলাই করে হাতার জয়েন্ট দিয়ে নিব। হাতার মুখ সেলাই করছি, আপনারা দেখতেছেন। 2টা সেলাই দেব হাতার মুখে। 2টা সেলাই দেওয়ার পরবর্তীতে মুখের যে মাপ আছে সেই মাপটি আমরা মুখে মাপ হলো 11 ইঞ্চি। তো আমরা ভাঁজ দিয়ে 5.5 ইঞ্চি জায়গায় মার্জিন দিয়ে নেব। মার্জিন দিয়ে সেলাই করে নেব সুন্দরভাবে। আমরা যেভাবে কাটিং করি কোনো রকম মাপ ছাড়াই আপনি কমপ্লিট করতে পারেন, যদি কাটিংটা ভালোভাবে দেখে বুঝে নিতে পারেন। এখানে আমি দুটোটা হাতা সেলাই করে নিচ্ছি একবারে। তারপরে ডাবল সেলাই দিয়ে নিব। এই যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই
আপনারা শিখতে পারবেন না। তো তালপাট মিলিয়ে ডান হাত বাম হাত সবসময় তালপাট মিলাবেন, তালপাট মিলিয়ে হাতাটা লাগাবেন, জয়েন করবেন। আমরা সমানভাবে হয়েছে, এই জন্য আমরা এখন তালপাট মিলাই নিতেছি, তালপাট মিলাই নিলাম এবং হাতা লাগাচ্ছি। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। তো যেহেতু হাতা লাগানো কমপ্লিট হয়নি, সেহেতু আমরা হাতা লাগাচ্ছি। একটা হাতা লাগানো শেষ, এখন আরেকটা সামনের দিকে সমানভাবে এটাকে দাগ দিয়ে নিলাম এবং হাতার যে সেলাইটা আছে ওই সামনের দিকে যে দাগটি আছে সেই দাগের সাথে জয়েন করে তারপরে আমরা হাতার সেলাইটি দিব। এই যে আপনারা দেখতেছেন হাতার সেলাইটি দিয়ে নিচ্ছি। এই হাতাটা লাগালেই আমাদের ব্লাউজটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। আপনারা এই যে 6-7 মিনিটের ভিডিওটি দেখলে অবশ্যই ব্লাউজ 100% আপনারা নিজেরা সেলাই করতে পারবেন। এবং এর আগের যে ভিডিওটা দেওয়া হয়েছে সেটা হলো ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, ফেসবুক পেজে দেওয়া আছে এবং টিকটক অ্যাকাউন্টে দেওয়া আছে। আপনারা এখান